সহজ না? দেখো রয়েছে মূর্ধন্য, তাহলে লাইনটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। রয়েছে দন্তন্য, তাহলে লাইনটাকে বলা হবে দন্তবর্ণ। সহজ বিষয়। নাসিক্য কি বলতো? পঞ্চম বর্ণের নাসিক্য উ ও, এ ও, মূর্ধন্য, দন্তন আর ম, এই পাঁচটাকে বলা হয় নাসিক্য। মনে রাখবো হচ্ছে মূর্ধন্য। এই মূর্ধন্য এই বর্ণগুলো উচ্চারণ হয় মূর্ধা দিয়ে। মূর্ধা মানে উপরের দাঁতের গোড়া থেকে একটু পিছনের দিকে যে ভাঁজ ভাঁজ অংশটা, এটাকে বলা হয় বর্ণের ম্যাজিক ক্লাস। আসলে ক্লাসটি ম্যাজিক। ক্লাস শেষে বর্গীয় বর্ণের অনেক তথ্য তুমি পাবা, যেগুলো কি সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো ক্লাস শেষে বুঝতে পারবা ক্লাসটা আসলে কেমন ছিল। দেখো 25টি বর্গীয় বর্ণ মনে রাখার ম্যাজিক কৌশল, এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। দেখো কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, এই বর্ণগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা? দেখো টোটাল তথ্যগুলো ইনশাল্লাহ কভার হবে এই একটা বোর্ড, মানে এই 25টি এই স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ, এই টোটাল তথ্যগুলো আমি তোমাকে সুন্দর করে গুছিয়ে দেব, জাস্ট একটু মনোযোগ দাও। কণ্ঠবর্ণ কোনগুলো? দেখো ক, খ, গ, ঘ, উ, এই পাঁচটাকে বলা হয় কণ্ঠবর্ণ। এর আরেকটা নাম হচ্ছে জিহ্বা মূলীয় বর্ণ। এর আরেকটা নাম কি? জিহ্বা মূলীয় বর্ণ। এর আরেকটা নাম হচ্ছে জিহ্বা মূলীয় বর্ণ। কণ্ঠবর্ণের আরেকটা নাম কি? জিহ্বা মূলীয় বর্ণ। আরেকটি বর্ণ আছে বাংলায় দেখো হ, এই হকে বলা হয় কণ্ঠনালীয় বর্ণ। কণ্ঠনালীয় বর্ণ বললে হ হবে একটি উত্তর, আর কণ্ঠবর্ণ বললে এই পাঁচটা হবে উত্তর। হ্যাঁ, সবাই মনে রাখবা। আচ্ছা, মনে রাখার টেকনিকটা কি? ক আসে প্রথমে শুরু, ক দিয়ে কণ্ঠ বানানো হয়, তাই কণ্ঠবর্ণ ক বর্গীয় যে পাঁচটা, এই পাঁচটা বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ। আমার মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না, সহজ বিষয়। দেখো এই যে বর্ণের নামগুলো দেওয়া হয়েছে, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, উচ্চারণ স্থানের উপরে ডিপেন্ড করে নামগুলো দেওয়া হয়েছে। দেখো বলছে মূর্ধন্য, এই মূর্ধন্য এই বর্ণগুলো উচ্চারণ হয় মূর্ধা দিয়ে। মূর্ধা মানে উপরের দাঁতের গোড়া থেকে একটু পিছনের দিকে যে ভাঁজ ভাঁজ অংশটা, এটাকে বলা হয় মূর্ধা। এই মূর্ধা থেকে উচ্চারণ হয় বলে এই বর্ণগুলোর নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। দেখো আর শর্টকাট টেকনিকটা কি? এখানে মূর্ধন্য রয়েছে, যে বর্গে মূর্ধন্য রয়েছে সে বর্গের যে বাকিগুলো সবগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ। দেখো তাহলে সহজ না? দেখো রয়েছে মূর্ধন্য, তাহলে লাইনটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। রয়েছে দন্তন্য, তাহলে লাইনটাকে বলা হবে দন্তবর্ণ। সহজ বিষয় একবার দেখো। এখানে প, ফ, ব, ভ, ম, এই ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে ঠোঁট। ওষ্ঠ মানে ঠোঁট। তৎসম শব্দ ওষ্ঠ। এই ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। তার মানে এই প, ফ, ব, ভ, ম এই ঠোঁট দিয়ে উচ্চারিত হয় বলে এই ঠোঁট এর উচ্চারণ স্থান অনুযায়ী এর নামগুলো দেওয়া হয়েছে ওষ্ঠবর্ণ। মনে রাখবা যে ওষ্ঠবর্ণ সবসময় প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন এসে থাকে, তাকে মনে রাখবা যে বাঙালি শিশু প্রথমে কোন বর্ণ শেখে? উত্তর হবে ওষ্ঠবর্ণ। কারণ প, ফ, ব, ভ, ম ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলো বলা অনেকটা সহজ আর কি। হ্যাঁ, দেখো এখান থেকে তাহলে কোন ধরনের বর্ণগুলো আমরা শিখে ফেললাম। এখানে দুই একটা কথা দেখো, যে ক ক্লিয়ার, কণ্ঠটা ক্লিয়ার, মূর্ধন্য ক্লিয়ার, দন্ত ক্লিয়ার, ওষ্ঠ ক্লিয়ার। দেখো বাকি থাকছে তালব্য। এই তালব্য মানে তালু, উপরের তালু থেকে এই উচ্চারণগুলো হয় বলে একে বলা হচ্ছে তালব্য বর্ণ। দেখো তালু থেকে এই বর্ণের আরেকটা সদস্য আছে তালব্যস্য। হ্যাঁ, তালব্যস্য, এই তালব্যস্য এই বর্গের আরেকটি সদস্য আর কি। হ্যাঁ, ওটা এক্সট্রা, আমি এই 25টা সংক্ষিপ্ত ক্লাস, তাই এটা এই 25টায় শেখাবো আজকে। এই সম্পর্কে লম্বা ক্লাস আসছে ইনশাল্লাহ, সেই অপেক্ষায় থাকো। হ্যাঁ, তাহলে এই তালব্য মানে এই চ, ছ, বর্গী, জ, ঝ, ইয়, এগুলোকে তালব্য বলা হয়। এই বিষয়টা ক্লিয়ার। এবার দেখো আসছে আমরা ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ নিয়ে। ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ নিয়ে আমি নাম্বারিং করি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4 এবং এটা 5 নাম্বার। দেখো তাহলে বিজোড়গুলো হচ্ছে অল্পপ্রাণ। মনে রাখবা বিজোড় মানে অল্পপ্রাণ। বিজোড়টা কি? এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে বিজোড়, এটা হচ্ছে বিজোড়। তাহলে বিজোড়গুলো অল্পপ্রাণ, আর জোড় হচ্ছে মহাপ্রাণ। জোড় অনেক শক্তি বেশি, তাই মহা। হ্যাঁ, জোড় মানে শক্তি বেশি, একা একা
বিজোড় মানে এক দিয়ে শুরু, বিজোড় মানে এক সিঙ্গেল বোঝাচ্ছি আর কি, হ্যাঁ। তাহলে বিজোড় মানে অল্প প্রাণ, আর জোড় মানে বেশি শক্তি, হ্যাঁ। তাহলে মানে কি মহাপ্রাণ, এভাবে মনে রাখতে পারো। আবার দেখো ঘোষ আর অঘোষের বিষয়টা দেখো এবার। ঘোষ কি প্রথম এই দুই লাইনটা আছে অঘোষ, আর পরের তিনটা হচ্ছে কি, পরের দুটা ঘোষ। মনে রাখবা যে ঘোষ মানে যে ঘুষ খায়, আর যে অঘোষ মানে যে ঘুষ খায় না। জীবনের প্রথম দুই লাইন মানে জীবনের প্রাথমিক সময়, প্রাথমিক এই দুই লাইন, ছোট সময়ে সে ঘুষ খেতে পারে না তাই অঘোষ, আর বড় হয়ে গেলে ঘুষ খায় তাই ঘোষ। এটা এবার টেকনিক্যালি মনে রাখবা। আরও একটি টেকনিক রয়েছে, হতাশ হওয়ার কিছু নেই, একবারে হয়ে যাবে। অনেক সময় প্রশ্নে এমন আসে নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ, নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ, একসাথে দুটা লিঙ্ক করে দেয়। তাহলে দেখো প্রশ্ন বলেছে যে গ এর তথ্য কি, গ হচ্ছে 3 নম্বর থাকে তাহলে অল্পপ্রাণ, আর এটা কি ঘোষ শেষে থাকে 3 নম্বরে আছে তাই এটা ঘোষ। তাহলে প্রশ্ন যদি বলে যে নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ, তাহলে তুমি ঘোষ পাইছো গ, কিন্তু যদি এখানে থাকে ঘোষ হলেই যে অল্পপ্রাণ হবে এমনটা না, অনেক ঘোষ আছে যেগুলো অল্পপ্রাণ না। যেমন এই লাইনের ঘোষ, এই ঘ বলেছে, ঘটা হচ্ছে কি ঘোষ, বলে নিচে কোনটি ঘোষ অল্পপ্রাণ, তুমি ঘোষ পেয়েছো এটা দিয়ে চলে আসবে এমনটা হলে হবে না, এটা অল্পপ্রাণ আছে কিনা সেটা দেখতে হবে, হ্যাঁ। তাই তোমাকে অবশ্যই সবগুলোই খেয়াল রাখতে হবে, খেয়াল না রাখলেও হবে। কেন হবে দেখো দেখাচ্ছি। আমরা যদি একটা বর্গ আঁকি, বর্গ আঁকলাম একটা, হ্যাঁ, বর্গ উপরে লিখলাম কি অঘোষ, একটা বর্গ আঁকলাম, হ্যাঁ, বর্গ তো না আয়ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, বর্গ আঁকলাম একটা, উপরে লিখলাম অঘোষ, আর নিচে লিখলাম ঘোষ উল্টা দিকে, হ্যাঁ, ডান দিকে লিখলাম এটা অল্পপ্রাণ, অল্পপ্রাণ, এটা হচ্ছে মহাপ্রাণ। দেখো এখান থেকে তোমার কোনটা জোড় বিজোড়, তোমার যে কি বিজোড় অল্পপ্রাণ এসব কিছু মনে রাখার দরকার নেই, একবারে এই ঘরের সব হয়ে যাবে। দেখো কিভাবে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4। এখন পরীক্ষায় এসছে যে এটা অল্পপ্রাণ মহাপ্রাণ কি, মানে সব তথ্য এসছে একসাথে। আচ্ছা তুমি পড়তে যাবা ঘর কি ট ঠ ড ঢ, 4 নম্বরে, তা 4 নম্বর কি কি, 4 নম্বর ঘোষ মহাপ্রাণ। দেখো ঘোষ মহাপ্রাণ, বুঝতে পারছো? দেখো কি বলছে, থটা কি, থ এর তথ্য দুটা কিভাবে পাবা, থ কত নম্বরে, ট থ 2 নম্বর পড়তে যেয়ে, তাই এখানে থ কি আছে না অঘোষ মহাপ্রাণ, কি দেখো থ অঘোষ মহাপ্রাণ, একবারে হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। দেখো আবার বলছি, দেখো বলেছে পরীক্ষায় যে বটা কি বলো, তাহলে ব কত নম্বরে, প ফ ব 3 নম্বরে, তাহলে 3 নম্বর বসাও, 1 2 3 3 না আসো, 3 কি বলছে অল্পপ্রাণ আর ঘোষ হবে, তাহলে বটা কি হবে অল্পপ্রাণ আর ঘোষ হবে। ক্লিয়ার? অবশ্যই এই ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। এই গবেষণামূলক ক্লাস, এগুলো বসে গবেষণা করে শর্টকাট টেকনিকে কীভাবে সহজ করা যায় সেই নিয়ে ক্লাসটা নেওয়া হচ্ছে আর কি, হ্যাঁ। অবশ্যই তোমরা ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবা। তাহলে এই নিয়ে এই তথ্যগুলো আর কি, হ্যাঁ। দেখো ঘোষ অঘোষ শেষ, অল্পপ্রাণ মহাপ্রাণ শেষ, কণ্ঠ তালব্য, তারপরে যে মূর্ধন্য, এগুলো সব শেষ আর কি, হ্যাঁ। নাসিক্য মানে নাসানন্দ বা নাক দিয়ে বাতাস বের হয় উচ্চারণের সময় আর কি, হ্যাঁ। এগুলো বলে নাসিক্য বর্ণ কয়েকটি, নাসিক্য বর্ণ হচ্ছে 5টি। এই তথ্য আর কি, ছোট্ট ক্লাস, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। দেখো এই যে তথ্য দিলাম তার উপর ভিত্তি করে কিছু এমসিকিউ দেখো এবার। চ বর্গের বর্ণসমূহের উচ্চারণ স্থান কোনটি, চ বলেছি কোনটায়, চ কি তালব্য, চ মানে তালু দিয়ে হয়, তালব্য বর্ণ শেষ, হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন দেখো, এর পরীক্ষা এসেছে তারা, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালে প্রশ্ন। দেখো নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ, দেখো বলছে অঘোষ অল্পপ্রাণ চেয়েছে, তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকাবো কি, এখানে উপরে আছে কি অঘোষ, নিচে ঘোষ, এটা হচ্ছে অল্প, এটা হচ্ছে মহা, হ্যাঁ। এটা কি বলছে, নিচের কোনটি কি বলছে অঘোষ অল্পপ্রাণ। দেখো এটা অঘোষ আর কি অল্পপ্রাণ, মানে কি হবে এখানে 1 নম্বর হবে, কি বলতো 1 নম্বর, মানে যেখানে 1 নম্বর সেগুলো অঘোষ অল্পপ্রাণ হবে। দেখো 1 নম্বর কি পড়তে যে চ লাগে, চ প্রথম আসে, চ ছ বলতে ঝ, তো চ প্রথম আসে না, তাহলে 1 নম্বরের উত্তর হবে।
তার মানে তো আমি বুঝলাম কি করে, দেখো এটা অল্প প্রাণ আর এখানে কি অঘোষ, তার মানে এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর বৈশিষ্ট্য কি কি হবে অল্প আর অঘোষ, 2 নম্বর বৈশিষ্ট্য কি অঘোষ মহাপ্রাণ, 3 নম্বর বৈশিষ্ট্য কি অল্প ঘোষ, আর 4 নম্বর এই তথ্যটা কি যে মহাপ্রাণ ঘোষ। বুঝতে পারছো? অবশ্যই তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ বুঝে যাবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা, ম বর্ণটি উচ্চারণ স্থান কোনটি? ম নাসিক্য, বলো তো কি ম উচ্চারণ স্থান বলেছে, তাহলে এটা হবে কি ওষ্ঠ। ম ঠোঁট দিয়ে হয়, ঠোঁট দিয়ে হয় তাই ওষ্ঠ, ওষ্ঠ ঠোঁট দিয়ে হয় তাই ওষ্ঠ। ঘ কোন ধরনের ধ্বনি? দেখো ঘটা কি, ঘ আছে 4 নম্বরে, ঘ আছে কি 4 নম্বরে, 4 নম্বরটা বৈশিষ্ট্য কি ছিল 4, 4 মানে 1 2 3, এটা 4, এখানে কি ছিল এটা ছিল ঘোষ, এটা হচ্ছে মহা, তাহলে ঘোষ মহা হবে কি বলতো ঘোষ মহা, ঘোষ মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, সহজ ঘোষ মহাপ্রাণ। এই বর্গ শিখো, বর্গ শিখলে শেষ। হ্যাঁ, তারপর দেখি বর্গীয় বর্ণের তৃতীয় বর্ণসমূহকে কি বলা হয়? তৃতীয় বর্ণ 3 নম্বর বর্ণ কি বলা হয়? দেখো এই যে বৃত্ত ঘর, ঘর দেখো তৃতীয় বর্ণ কি বলা হয়? এখানে ছিল অঘোষ, অঘোষ, এটা 1, এটা 2, এটা 3, 3 নম্বর ছিল কি এটা ঘোষ, আর এটা হচ্ছে অল্প। তাহলে 3 নম্বরটা কি? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অল্প প্রাণ ঘোষ, অল্প প্রাণ ঘোষ, অল্প প্রাণ ঘোষ, উত্তর হবে এটা অল্প প্রাণ ঘোষ। 6 নম্বর দেখো নিচের কোনটি কণ্ঠধ্বনি? কণ্ঠধ্বনি কি ক ক খ গ ঘ উ, কণ্ঠ, আর কণ্ঠ নালী হলে কি হবে? কণ্ঠ নালী বললে হ উত্তর হবে, মনে রাখবা। প্রতিটি বর্গের পঞ্চম বর্ণটি কি নামে পরিচিত? নাসিক্য। কি বলতো পঞ্চম বর্ণটি নাসিক্য? উ ও, এ ও, মূর্ধন্য, দন্ত ন আর ম, এই 5টাকে বলা হয় নাসিক্য, মনে রাখবা 5টাকে কি বলা হয়? নাসিক্য। দেখো 8 নম্বর অঘোষ মহাপ্রাণ ধ্বনি নিচের কোনটি? অঘোষ মহাপ্রাণ, মহাপ্রাণ বলছে অঘোষ মহাপ্রাণ, মানে অঘোষ মহাপ্রাণ বললে হবে 2 নম্বর উস। কি বলতো 2 নম্বর, কিভাবে আমরা বুঝলাম? এই দেখো বর্গ, বর্গ উপর আছে অঘোষ আর এসে ঘোষ, এটা হচ্ছে মহা, এটা হচ্ছে অল্প, তাহলে 1 2, 2 নম্বর তথ্যটা কি অঘোষ মহাপ্রাণ, অঘোষ মহাপ্রাণ 2 নম্বরে অঘোষ মহাপ্রাণ। তাহলে পড়তে যে 2 নম্বর কাকে পাই? ক কে 1 নম্বরে পাই, ত থ থ কে 2 নম্বরে পাই, দেখো আর 2 নম্বর নাই, 3 নম্বরে পাই, এ ট ঠ ড, ট ঠ ড এটা 3 নম্বর পাই, তা 2 নম্বর পাই, উত্তর হবে অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি? কারণ অঘোষ মহাপ্রাণ 2 নম্বরের তথ্য, 2 নম্বর ঘর এটা, তাহলে মহাপ্রাণ আর অঘোষ। হ্যাঁ, তাহলে অঘোষ মহাপ্রাণ কি 2 নম্বর পড়তে যেয়ে পারলাম এটা, এগুলো চর্চা করলে ইনশাল্লাহ আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, দেখো আমাদের ক্লাসের সাথে থাকো, আমাদের প্রত্যেকটা ক্লাস গবেষণামূলক সহজবোধ্যভাবে ক্লাসগুলো নেওয়া হয়। তো 9 নম্বর দেখো ত বর্গের বর্ণসমূহ কি বলা হয়? তকে বলা হয় কি দন্ত ন, বলো তো কি দন্ত বর্ণ, ত থ দ ধ দন্ত ন, দন্ত ন আছে তাই বর্ণগুলোকে বলা হবে দন্ত বর্ণ, মানে উপরে তাতে গোড়া থেকে জিহ্বা টাচ করে উচ্চারিত হয়। ঠিক আছে, এবার 10 নম্বর দেখো নিচের কোনটি ওষ্ঠ ধ্বনি? ওষ্ঠ মানে ঠোঁট, ওষ্ঠ মানে কি বলতো বলেছিলাম? ওষ্ঠ মানে বলেছিলাম ঠোঁট, ঠোঁট দিয়ে কোনটা হয়? প ফ ব ভ ম, তাহলে উত্তর হবে ব, উত্তর হবে ব। ক্লাস শেষ। হ্যাঁ, তার মানে বেসিক কনসেপ্টটা দেওয়া হয়ে গেছে এই যে বর্গীয় বর্ণের। হ্যাঁ, আরও আলোচনা আছে, এই ধ্বনি এবং বর্ণের লম্বা একটা ক্লাস আসতেছে, অবশ্যই সে পর্যন্ত তোমরা অপেক্ষা থাকো। A to Z জব বিডি এর পেজে তোমার সব এই ক্লাসগুলো পাবা। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, অবশ্যই তোমাদের মতামত জেনে আমরা আরও ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দেখা হবে অন্য একটি ভালো ভিডিও নিয়ে, ভালো ক্লাস নিয়ে, ব্যাকরণের মজার ম্যাজিক ক্লাস নিয়ে।